আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আল আহকাফ মক্কায় অবতীর্ণ আয়াত ৩৫ রুকু ৪ থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। আল্লাহ তাআলার কাছ থেকেই এই কিতাব আল কোরআনের অবতরণ, যিনি পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। আকাশমণ্ডলী ও জমিন এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে, এইগুলোকে আমি যথাযথ লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং এইগুলো এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি। কিন্তু এই মহাসত্যের অস্বীকারী ব্যক্তিরা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয়। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কখনো কি ভেবে দেখেছ, আজ যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ, আমাকে একটু দেখাও তো, তারা এই জমিনের কোনো অংশ কি নিজেরা বানিয়েছে, অথবা এই আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো ভূমিকা আছে? এর আগে কিতাবপত্রে কিংবা সেই সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে, তাহলে তাও এনে আমার সামনে হাজির করো। যদি তোমরা সত্যবাদী হও, তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কি হতে পারে, যে আল্লাহর আয়াতকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না। তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর। যখন গোটা মানব জাতিকে জয় করা হবে, তখন এরা তাদের দুশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবাদতও সম্পূর্ণ অস্বীকার করবে। যখন এদের কাছ থেকে আমার সুস্পষ্ট আয়াত শোনানো হয়, তখন কাফেররা সেই সত্য সম্পর্কে বলে যা তখন তাদের সামনে এসে গেছে। এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। তারা কি কথা বলতে চায়, সেই রসুল নিজেই তা বানিয়ে নিয়েছে? তুমি তাদের বলো, হ্যাঁ, সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি, তাহলে আল্লাহ তাআলার ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনোই ক্ষমতা রাখো না। আল্লাহ তাআলা ভালো করেই জানেন তোমরা তার মধ্যে কি কথা বলে, কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো, এবং তোমরাও আমার মাঝে সেই কথা বানাচ্ছে। এই কথার সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি বলো, রসুলদের মাঝে আমি তো নতুন নই, আমিও জানি না আমার সাথে কী ধরনের আচরণ করা হবে, তোমাদের সাথেই বা কী ব্যবহার করা হবে। আমি শুধু সেইটুকুনি অনুসরণ করি যেইটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই নই। তুমি আরও বলো, তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ, এই মহাগ্রন্থ আল কোরআন যদি আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো, তাহলে এর পরিণাম কি হবে? এবং এর উপর বনী ইসরায়েলদের একজন সাক্ষী, যেখানে সাক্ষী প্রদান করে, তার উপর ঈমান এনেছে, তারপরও তোমরা অহংকার করলে। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো অহংকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। যারা অস্বীকার করেছে তারা ঈমানদার সম্পর্কে বলে, যদি ঈমান আনার মাঝে সত্যিই কোনো কল্যাণ থাকতো, তাহলে কতিপয় সাধারণ মানুষ আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না। যেহেতু এরা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি, তাই অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি পুরনো মিথ্যা অপবাদ। এর আগে মানুষদের পথপ্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মূসার কিতাব তাদের কাছে মজুদ ছিল, আর এই কিতাব তো পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। এটা এসেছে আরবি ভাষায়, যেন তা সীমালঙ্ঘনকারীদের সাবধান করে দিতে পারে এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের জন্য তা হতে পারে সুসংবাদ। যেই সব মানুষের কথা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক, অতঃপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য নিঃসন্দেহে তাদের কোনো শঙ্কা নেই, ভয় নেই, তারা কোনো উদ্বিগ্ন হবে না। তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজেদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে, এবং এইভাবে তার গর্ভধারণকালের জন্য জন্মের পর তাকে দুধ পান করানোর দীর্ঘ 30টি মাস সময়। অতঃপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছয় এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয়। তখন সে বলে, হে আমার মালিক, এবার তুমি আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর শুরু থেকে যেই সব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতামাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। আমার সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও। অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, আমি তো তোমার অনুগত বান্দাদেরই একজন।
মূলত এরাই হচ্ছে সেই সব মানুষ যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করে আমি যথাযথ গ্রহণ করি, আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি। এরাই হবে সেই দিন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদের কাছে প্রদত্ত আল্লাহ তাআলার ওয়াদা যা সত্য প্রমাণিত হবে। তবে সেই ব্যক্তির কথা আলাদা, যেই ব্যক্তি নিজ পিতামাতাকে বলে, তোমাদের ধিক, তোমরা উভয়কে আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে, অথচ আমার আগে বহু সম্প্রদায়গত হয়ে গেছে যাদের একজনও কবর থেকে বের করে আনা হয়নি। এই কথা শুনে পিতামাতা উভয়ই আল্লাহ তাআলার প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ও হে, তোমার দুর্ভোগ হোক, এখনও সময় আছে আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য প্রমাণিত হবে। তারপরেও সে হতভাগ্য বলল, হ্যাঁ, তোমাদের এই সব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছু নয়। এরাই হচ্ছে সেই সব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। এরা সবাই তাদের এই বলে দলে সামিল হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই উভয় দলের প্রত্যেকের জন্যই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী তাদের মান ও মর্যাদা রয়েছে। এইভাবেই আল্লাহ তাআলা তাদের কাজের যথাযথ বিনিময় দেবেন, আর তাদের উপর কোনো রকম অবিচার করা হবে না। যেদিন কাফেরদের জাহান্নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের আগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে প্রচুর পরিমাণ ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ। আজ তোমাদের দেওয়া হবে এক চরম অপমানকর আযাব, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায় বা উদ্ধত্ত প্রকাশ এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। হে নবী, তুমি আদ সম্প্রদায়ের এক ভাই হুদ এর কাহিনী শোনাও। সে আহকাব উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল। তার আগে পরে আরও বহু সতর্ককারী নবী এসেছিল। তাদের মধ্যে সেও বলেছিল যে, হে মানুষ, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো বন্দিগি করো না, আমি তোমাদের উপর একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। এই কথা শুনে তারা বলল, আমাদের মাবুদদের বন্দিগি থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছ? যাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আযাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ। সে বলল, সেই জ্ঞান তো একান্তভাবে আল্লাহ তাআলার হাতে রয়েছে। আমি তো শুধু এই কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক যেইটুকু তিনি দিয়ে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা দারুণ অজ্ঞতার মাঝে নিমজ্জিত একটি গোমরাহ জাতি। অতঃপর একদিন যখন তারা দেখতে পেল বড় একটি মেঘখণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে, তখন তারা সমস্যারে বলে উঠল, এ তো এক খণ্ড মেঘ মাত্র, সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে। হুদ বলল, না, এটি কোনো বৃষ্টির মেঘ নয়, এ হচ্ছে সেই আযাবের বিষয় যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। মূলত এ হচ্ছে এক প্রলয়ঙ্কারী ঝড়, যার মাঝে রয়েছে ভয়াবহ আযাব। আল্লাহর নির্দেশে এই ঝড় সব কিছুই ধ্বংস করে দিবে। তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসতবাড়ি ও তাদের ধ্বংসলীলা ছাড়া আর কিছুই দেখা গেল না। আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতিফল দিয়ে থাকি। এই জমিন প্রতিষ্ঠা লাভের জন্য তাদের যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি। শোনার জন্য আমি তাদের কান, দেখার জন্য চোখ, অনুধাবন করার জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সেই কান, চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি, কারণ তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করতেই থাকলো। যে আযাবের বিষয় নিয়ে তারা হাসি তামসা করত, একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল। তোমাদের চারপাশের আরও অনেকগুলো জনপদকে আমি এই কারণেই ধ্বংস করে দিয়েছি। আমি বারবার ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি, যেন তারা আযাবের দিকে আমার দিকে ফিরে আসে। তারা কেন সেই দিন তাদের সাহায্য করতে পারল না? যাদের আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্য মাবুদ বানিয়ে দিয়েছিল, বরং আযাব দেখে তারাও তাদের চেয়ে উধাও হয়ে গেল। মূলত এ হচ্ছে তাদের আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা ও যাবতীয় অলীক ধারণা যা তারা পোষণ করত। একবার যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তারা তোমার কোরআন পাঠ শুনছিল, তো যখন তারা সে স্থান উপনীত হলো, তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা নিজেদের সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলার আযাব থেকে
সতর্ককারী হিসেবেই ফিরে পেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মূসার পরে নাজিল করা হয়েছে। এই গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এই গ্রন্থটি সবাইকে সত্য, অবিচল ও সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার রসুলের উপর ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তোমাদের সঠিক আযাব থেকে মুক্তি দিবেন। আর তোমাদের মাঝে যদি কেউ আল্লাহর পথের এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তবে তার জন্য উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোনো রকম ক্ষমতাই সে রাখে না, বরং এই আচরণের জন্য সে আল্লাহ তাআলার কাছে তার কোনোই সাহায্যকারী পাবে না। এই ধরনের লোকেরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। এই লোকগুলো কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন বানিয়েছেন এবং এই সব কিছুর সৃষ্টি তাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি? তিনি কি একবার মরে গেলে মানুষকে পুনরায় জীবন দান করতে সম্পূর্ণ সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সেই সব কাফেরদের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, আমার এই প্রতিশ্রুতি কি সত্য ছিল? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা অবশ্যই সত্য। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা শাস্তি উপভোগ করো, বরং এ হচ্ছে আমার আযাব যা তোমরা অস্বীকার করতে। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার ধীর প্রতিষ্ঠিত সাহসী নবীরা। এই নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়া করো না। যেদিন সত্যিই তারা সেই আযাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল, তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য এক মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে। মূলত এটি একটি ঘোষণা মাত্র। এই ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে সেই দিন ধ্বংস করা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।